সময় যখন খারাপ যায় অনেকের অনেক কথাই শুনতে হয়, তবে আমি 100 ভাগ বিশ্বাস করি আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তেই ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাই আমরা আমাদের কোনো কাজেই নিরাশ হব না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো। স্কুল শেষ করে এসে দেখি মা আর আমার জালমেলে কিছু সবজি তুলছে। আজও চলে যাবে। বছরের রোজায় নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে, নতুন কোনো মানুষদের সাথে ও কাটাচ্ছে। আর এটাই মেয়ে মানুষের জীবন। কিছুদিন আগে তো আমি ঘুরে আসলাম, তো আজও যাবে। আজকে রান্নার জন্য নিয়েছিলাম মুরগির মাংস আর পাট শাক ভাজি। মা স্কুল থেকে আসার সময় পাট শাক নিয়ে আসছিল, তো ওইগুলোই রান্না করা হবে আজকে, ভাজি করবো আর কি। মুরগির মাংস এভাবে রান্না করতে আমার খুব ভালো লাগে, ছোট ছোট পিস করে কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। পাট শাক ভাজিটাও আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। আসলে দুদিন ধরে মনটা খুব খারাপ, বাচ্চাটার খবর দেখার পর থেকে খুব খারাপ লাগছে। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠছে, এতটা খারাপ লাগছে যে বলার মতো না। যাই হোক, কথা বলতে বলতে আমি পাট শাক ভাজি করে ফেললাম। এখন আমি গোস্তটা বসাই দিছি। আমি সবসময় মশলাটা বাটিতে গুলায় নিই, তারপরে দিয়ে দিই। এইভাবে করলে কি সুবিধা আমি জানি না, কিন্তু আমার কাছে এভাবে করতেই ভালো লাগে। মা রাইসাকে আনতে গেলে আমার অনেক সুবিধা, কারণ মা রাইসা আসার আগে আগে আমি সব রান্না শেষ করে ফেলছি। মেয়েটা আবার তরমুজ খেতে খুব পছন্দ করে। অল্প ডালও ভুনা করে নিলাম, আমাদের ঘরে আবার ডাল সবাই খুব পছন্দ করে। বিশেষ করে জলপাইয়ের টক দিলে, জলপাই আমরা ফ্রিজে রেখে দিই, তারপরে দুটো দুটো করে সারা বছর রান্না করি ডাল দিয়ে। গরম আসতে না আসতে কারেন্টের খুব ঝামেলা শুরু করে দিছে, সারাদিন থাকে না, সন্ধ্যা হলেও আসে না। রাইসের আবার ক্লাস টেস্ট চলছে, তো ওর আব্বুকে মোবাইল দিয়ে পড়াচ্ছে। দুদিন ধরে আবার খুব গরমও পড়ে গেছে, আর মশার কথা তো বাদই দিলাম।